আমাদের বাগানের ফুলের গাছে এত ফুল হয়েছে এবার যে প্রত্যেক দিনই ভাবি যে ফুল তুলে নিয়ে এসে উর্লির মধ্যে সাজিয়ে রাখবো। তো করাই হতো না, ভুলেই যেতাম। তো আজকে সকালবেলা না ভুলে প্রথমে তো ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজোর জন্য রেখে তারপরে উর্লির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। দুর্গাপুজোর সময়ও চলছে না, ভালোও লাগে এরকম ফুল দিয়ে কিন্তু দেখবে বাড়ি সাজাতে। তো চাও খেয়ে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে করছি বানানা, অ্যাপেল, অ্যালমন্ড আর ওটস দিয়ে একটা মিল্কশেক বানাবো। আর তার সাথে থাকছে ডিম সিদ্ধ। আজকে আবার সপ্তমী, বিকেলবেলার দিকে যাব সপ্তমীর পুজো দেখতে বেরিয়াতে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। ক্রিয়েটিভ কর্নার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পুজো তোমাদের ভালো কাটছে এটাই আমি আশা করছি। তো আমাদের এখানে হচ্ছে আজকে 10 তারিখ আর দিনটা হচ্ছে আজকে বুধবার। এবার তাহলে চলো তোমাদেরকে দেখাই যে আজকের বিকেলবেলার সপ্তমীর পুজোতে আমি কোন শাড়ি পরছি। তো শাড়িটা হচ্ছে বেনারসি সিল্ক শাড়ি। আর এই আংটিটা এবার নতুন কিনেছি গণেশ পুজোর মেলার থেকে। আর যে মালাটা তোমরা দেখছো এটা কিন্তু 2 বছর আগে কেনা, তাও ওই দুর্গা পুজোর মেলার থেকেই নিয়েছিলাম। আর এই ব্রেসলেটটা এটাও কিন্তু এবার নতুন কেনা, গণেশ পুজোর মেলার থেকেই নিয়েছি। কানের এই ঝুমকা দুটো নতুন। আর এই ঝুমকা আমাকে আমার বান্ধবী মৌমিতা এবার গিফট করেছে। আর আমি না আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে সপ্তমীর পুজোতে এবার কালো রঙের বেনারসির শাড়ি পরবো আর তার সাথে গয়না পরবো, সেগুলো হবে অক্সিডাইজের। আর ক্লাচ যেটা নেব সেটাও হবে মেটালের ক্লাচ, কিন্তু তার মধ্যে মোজাইক করা থাকবে। আমরা রওনা হয়ে গেলাম, এখন যাচ্ছি। ও বাবা, গাড়ির কি আওয়াজ! এখন আমরা যাচ্ছি প্রথমে ঠাকুরের, কালকে অষ্টমীর পুজো, তো মায়ের আগে পুজোর জিনিস কিনতে যাব, তারপরে সংস্থাতে যাবো পুজো দেখতে। এরকমই বুঝতে পেরেছে গাড়ি, কতগুলো ছবিও তুললাম। তো তোমাদেরকে বাড়ির থেকে বেরোনোর সময় যেটা বলেছিলাম যে কালকে যেহেতু অষ্টমী পুজো, তাই আগে মায়ের পুজোর জন্য জিনিস কিনে তারপরে যাবো পুজো সংস্থাতে। তো সেটাই করেছি, আগে পুজোর সরঞ্জাম কিনে গাড়িতে রেখে দিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের পশ্চিমী পুজো সংস্থার পুজো দেখতে। এই হলটা না বিশাল বড়, আর এর ভেতরে রয়েছে ছোট বড় মিলিয়ে অনেক পার্টি রুম রয়েছে। তো আমি কেন বলছি, আমাদের দুর্গাপুজো একটা হলে হচ্ছে, আর দুর্গাপুজোর ঠিক পাশে আর একটা যে হল রয়েছে সেখানে হচ্ছে বিয়ে। তো ঠিক ঢোকার মুখে সেই হলটাতে বিয়ে হচ্ছিল। তবে হলের ভেতর ঢোকার জন্য গেট কিন্তু একটাই, তাই তীর চিহ্ন দিয়ে গেটের সামনেই লিখে দেওয়া হয়েছিল যে দুর্গাপুজো কোন দিকটাতে হচ্ছে আর কোন হলে হচ্ছে। তো আমরা সেই দিকটাই যাচ্ছি এখন। দুটো বড় বড় হল রয়েছে। একটা হলে রয়েছে মায়ের প্রতিমা, আর একটা হল মানে ঢোকার মুখে যে হলটা পড়ছে সেখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর বসেছে দোকানপাট, জামা কাপড়, বই, গয়নাগাটি এইসবে। তো আমরা এখন প্রথমে যাচ্ছি মাকে দর্শন করতে। দর্শন করে নিয়ে তারপরে দোকানপাটগুলো ঘুরবো। আর ততক্ষণে মৌমিতাও চলে আসবে। মৌমিতাকে ফোন করেছিলাম, তো ওরা 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছে। সংস্থাতে এখনো ভিড় নেই, লোক নেই অত, আসবে ধীরে ধীরে। আজকে যেহেতু ওয়ার্কিং ডেজ না, আর যেহেতু আজকে ঠাকুরের সামনেটা ফাঁকা ছিল, এখন এসে ভিডিও আর ছবিও তাই নিয়ে নিলাম। তোমাদের যেটা বললাম একটু আগে, যেহেতু আজকে ওয়ার্কিং ডেজ তাই আজকে পুজো মণ্ডপে ভিড়টা কম, কিন্তু সন্ধে বাড়ার সাথে সাথে ভিড়টাও না বেশ বেড়ে গেছে। আর যারা পুজো মণ্ডপের সদস্যরা দুপুরবেলার দিকে সপ্তমী পুজো করে বাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছিল, তারাও এখন চলে এসেছে সন্ধেবেলা সপ্তমী সন্ধ্যা আরতির জন্য। ঢাকের আওয়াজ, ধুনুচির গন্ধ,
মায়ের পুজো, মায়ের সন্ধ্যা আরতি সব কিছু মিলিয়ে না এই চারপাশের পরিবেশটা কিন্তু একদম অন্য জগতে চলে যায় বলো। দেখো আমার বান্ধবী চলে এসেছে, আর কি চাই, বান্ধবী দিয়ে পুজো তো শুরু হয় না, তাই ভাবছিলাম যে কবে মমিতার সঙ্গে যে পুজোতে যাবো আড্ডা দেবো। তোমরা সবাই কেমন আছো? অনেক অনেক সাবস্ক্রাইব করো আমার বন্ধুকে, দারুণ কন্টেন্ট বানায়। অল দ্য বেস্ট অর্পিতা। থ্যাংক ইউ মমিতা। সময় মতন আমরা সবাই মণ্ডপে পৌঁছে মায়ের সন্ধ্যা আরতিও দেখতে পারলাম আর আরতি নিলামও। এত ভালো লাগলো না, মন প্রাণ আমার দুটোই খুশি। তো এখন আমরা যাচ্ছি ওই জামা কাপড়ের স্টলগুলোতে একটু ঢু মারতে। তো তোমাদের বলেছিলাম না যে যখন আমার বান্ধবী চলে আসবে তো ওর সাথে মিলে আমরা দুজনে মিলে ঘুরবো। তো এই দেখি ঘুরতে ঘুরতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে কিনবো, আর কিনলে তো তোমাদেরকে দেখাবোই। আর তারপরে খাবো চা, কারণ চায়ের নেশা উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে না, তখন চা খাবো আর চায়ের সাথে সাথে একটুখানি খাবারও খেয়ে তারপরে বাড়ি ফিরবো। কালকে তো পাইনি, মানে কালকে তো ষষ্ঠীও ছিল। কালকে তো স্টলও তো বোধহয় কিছু স্টল সব বসেছিল। ও আচ্ছা। হ্যাঁ, খাবারের স্টলগুলো এবার ভেতরে না বসে বাইরে বসেছে, এটা দেখে বেশ ভালো লাগলো। কিন্তু অন্যান্য বারের তুলনায় না এবার স্টলের সংখ্যা না বেশ কম ছিল। আমাদের সবার এত খিদে পেয়ে গেছিল যে চায়ের সাথে সাথে আমরা চিকেন টিক্কা, মোমো, কাবাব আর এদিকে ফুচকা সব একসাথে মিলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। মানে কে কোনটা আগে অর্ডার করবে সেটা নিয়ে হচ্ছে কথা। সোডা দেবো নাকি নিচে? সোডা খাবে? মোমো অর্ডার করে আমি আনছি, তুমি খাও রোহিত, একটা খাও। ভালো আছে কিন্তু আরাম নাও, ওটা নাও। রোহিত কি নিচ্ছ? ভালো আছে। কিন্তু প্রথমে ফুচকা খেয়েছি না, ঝাল লেগে গেছে। মোমো হ্যাঁ খেতে পারি। সন্ধ্যা আরতি দেখলাম খুব সুন্দর মায়ের সামনে, ভালো লাগলো। আজকে সপ্তমীর মায়ের আরতি ছিল দেখলাম, এখন চলে এসছি একটু খেতে। ঝাল লেগেছে, ওটাই ঋতুর গেছে সোডা আনতে, নাকি পুরো জল পড়ছে আমার। আমাদের একটা, তিনজনের একটা। আমাদেরও হ্যাঁ একটাই তো, আমিও তুমি শেয়ার করে নেবো। সত্যি খুশি হয়েছি, অর্পিতাই আসতে পারছে। আসবে তুমি? করবো। এই দেখো মমিতার মা বাবা কাকু কাকিমা আমরা সবাই মিলে এখানে এখন মোমো খাচ্ছি। দারুণ মোমোটা হয়েছে, ঠান্ডায় খুব মজা লাগছে মোমো খেতে, না অর্পিতা? হ্যাঁ পুজোতে এটাই মজা, রোহিত একদম পুজোতে এটাই মজা। আমি আর রোহিত এখন বাড়ি ফিরছি, মমিতারা মণ্ডপেই আছে। তোরা 15 মিনিট পরে বাড়ির জন্য রওনা হবে। আর আমাদের বাড়ির পথ যেহেতু এতটা দূর, তাই আমরা একটুখানি আগেই রওনা হয়ে গেলাম। সপ্তমীর সন্ধ্যা তো আমাদের বেশ দারুণ কাটলো সবার সাথে, আর মায়ের সন্ধ্যা আরতি দেখে তো আমার মন দ্বিগুণ খুশি। চলো আমাদের আজকে সপ্তমীর পুজো হয়ে গেল অ্যাটেন্ড করা, এখন বাড়ি ফিরছি। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এখন 1 ঘন্টা লেগে যাবে। এখন বাজে রাত 9:30, তো 1 ঘন্টার মধ্যে তো আমরা বাড়িতে পৌঁছে যাব। আর আজকে সপ্তমী পুজোর ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট যে ভিডিওটা আসছে সেটা হবে অষ্টমী পুজোর। শুভ সকালের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ হচ্ছে মহা অষ্টমী, আর আজকের তারিখ হচ্ছে 11 তারিখ, আর দিনটা হচ্ছে আজকে বৃহস্পতিবার। কালকেই পুজোর স্টোর থেকে পুজোর সরঞ্জাম আর ডালি কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে স্নান করে প্রথমে মায়ের ডালিটাকে সাজিয়ে নিয়েছি, আর বাড়িতেও আজকে পুজোর ঘট বসিয়েছি। তো এখন আমরা সবাই তৈরি হয়ে যাচ্ছি, কারণ আজকে পুজো হচ্ছে 12টার থেকে, আর আমাদের এখান থেকে পুজো মণ্ডপে তো পৌঁছাতেও সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি করছি আমরা। আজকে যে শাড়িটা পরেছি এটাও বেনারসি সিল্ক শাড়ি, আর এই শাড়িটা আমি অষ্টমী পুজোর জন্যই কিনেছি। আর অষ্টমী পুজোতে আমার ইচ্ছেই ছিল যে এরকম গোলাপি পাড় আর সাদা শাড়ি পরবো। অষ্টমী পুজোর জন্য আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি, সবাই তৈরি হয়ে গেছি। আমি নতুন শাড়ি, এই গয়নাটা লাস্ট ইয়ারই কিনেছিলাম। বাকি চুল আজকে একটুখানি খোপাতে ফুলও লাগিয়েছি। এই যে রোহিত বাবু, নতুন কাপড়, নতুন প্যান্ট, জুতাটা খালি নতুন না।
তিথি আসছে, তিথিও তৈরি হয়ে গেছে, তিথি আসছে, আর 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা নাম নিয়ে আমরা রওনা হলাম আজকে অষ্টমী পুজোর জন্য। তো প্রথমে না এখন পুজো মণ্ডপে যাচ্ছি না, যাচ্ছি এখন প্রথম মিষ্টির দোকানে। তো কালকে যখন পুজোর সরঞ্জাম কিনছিলাম তো তখন আর মিষ্টিটা কিনিনি। বলো তো কেন? যেহেতু বাড়িতে একটাই ফ্রিজ, তাও আবার সেটা আমিষের, তো সেই মিষ্টি এনে বাইরে রেখে যদি খারাপ হয়ে যেত তো সেই ভয়ে আর কিনেছিলাম না। তো প্ল্যানই করেছিলাম যে যখন পুজো মণ্ডপের কাছে চলে আসবো, পাশে যেখানে ওই মিষ্টির দোকানগুলো আছে তো সেখান থেকেই পুজোর জন্য মিষ্টি কিনে মায়ের অষ্টমীর পুজো চলছে। আর আমি এত বছর ধরে আমেরিকাতে রয়েছি, আজ অবধি কাউকে না এত সুন্দর আমি আরতি দিতে দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম এত সুন্দর অষ্টমীর আরতি দিতে। মায়ের সামনে এভাবে নৃত্য করে করে মাকে আরতি দেখানো, মাকে বস্ত্রদান, সবটাই না কি সুন্দর লাগছিল। দেখেছি, ছোটোবেলা দেখেছি এসব, আমাদের গ্রামের বাড়িতে এসব দেখা যায়, কিন্তু প্রথমবার আমি আমেরিকাতে আজকে দেখলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো। এই মাত্র আমরা অষ্টমীর অঞ্জলি দিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে আসলাম। আর মণ্ডপের বাইরে এরও ভোগের ব্যবস্থা করা হয়েছিল। আর আমরা আগের থেকেই না 3টা ভোগের জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম। তো আমাদের নাম নিয়ে লেখা ছিল, তো যেমনি আমরা গিয়ে আমাদের কুপনটা দেখালাম তো আমাদেরকে 3টা ভোগ দিয়ে দিল। আর এত খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে তো না খেয়েছিলাম আমি, রোহিত আর এমনকি আমার মেয়েও। তো এখন আমরা সবাই প্রথমে ভোগ খাচ্ছি। ভোগ খেয়ে আমাদের উপাসটা ছেড়ে নিয়ে তারপরে চা নাচ খাওয়া অবধি কিন্তু ফ্রেশ লাগে না, কিন্তু দেখবে তো চা, আর তার সাথে ঝালমুড়িও বিক্রি হচ্ছিল। তো ঝালমুড়ি সকাল থেকে চা খাইনি। অষ্টমীর পুজো দিয়ে ভোগ খেয়ে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি মৌমিতাদের বাড়িতে। আর আজকে কি হয়েছে, মৌমিতাদের সাথে দেখাই হয়নি। যতক্ষণে আমরা মণ্ডপে গিয়ে পৌঁছেছি পুজো দেখে গিয়ে শুরু হয়ে গেছে, তারপরে আমাদেরকে অঞ্জলি লাইনে দাঁড়াতে হয়। আর আজ এত প্রচণ্ড ভিড় হয়েছিল না, যেহেতু ছুটি, সবাই আজকে পুজো দিতে এসেছে, তার মধ্যে অষ্টমীও ছিল। আমার পুজোর ডালি মায়ের কাছে পৌঁছাতেও লেট হয়েছে। তো আগের থেকে তাই প্ল্যান করেছিলাম যে অষ্টমী পুজো দিয়ে আমরা মৌমিতাদের বাড়িতে ওই 3 ঘন্টার মতন থেকে তারপরে বিকেলবেলা সন্ধি পুজো দেখে সময় কাটিয়ে তারপরে বাড়িতে ফিরবো। তাই আগের থেকে বাড়িতে আমি জামা কাপড়ের ব্যাগটা প্যাক করে নিয়েছিলাম, যে বিকেলবেলার দিকে আবার অন্য যে শাড়ি পরবো, অন্য গয়না পরবো, তোমরা 3 জনের জামা কাপড় নিয়ে প্যাক করে মৌমিতাদের বাড়িতে এখন রয়েছি। শুয়ে একটু রেস্ট করে নিলাম, ভালো লাগলো। এখনই বেরোচ্ছি না, আগে একটুখানি চা খেয়ে তারপরে আবার আর একটা নতুন শাড়ি পরবো, তারপরে সন্ধি পূজা দেখতে যাবো পশ্চিমীতে। আমরা সবাই তৈরি, এদিকে মৌমিতাও তৈরি হয়ে গেছে, কাকিমাও তৈরি হয়ে গেছে, আর ওদিকে কাকু দেখছে টিভি। কাকু দেখো, হ্যালো করে দাও। আমরা সবাই এখন আমরা সবাই তৈরি সন্ধি পুজোর জন্য। এখন বেরোবো আমরা। রোহিত তৈরি হয়ে আসছে, তারপরে বেরোবো। কাল সপ্তমীর সন্ধ্যা আরতি দেখার পর যখন ফুড স্টলগুলোতে এসে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম, সব ফুড স্টলগুলো কেমন ফাঁকা ছিল। আর আজকে দেখো কি ভিড় হয়েছে, মানে আমাদেরকে এক একটা খাবার অর্ডার দেওয়ার জন্য না লাইন ধরে দাঁড়াতে হচ্ছে প্রায় ঘন্টাখানেক ধরে। তাই আমরা সবাই কি করেছি, এক একটা ফুড স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়েছি আর সবাই যার যার মতন খাবার অর্ডার করে নিয়েছি। আর এই পুজোর সময় স্টলের সামনে দাঁড়িয়ে সবাই একসাথে মিলে মিশে গল্প গুজব করে খাবার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তুমি সেই রেস্টুরেন্টে বসে খাবার সময় কিন্তু পাবে না। মায়ের প্রতিমার পাশে আজ এত ভিড় যে আজকে যেতেই পারিনি সামনে। ভাগ্যিস কালকে কটা ছবি তুলে নিয়েছিলাম ঠাকুরের। আর এখন আমরা খাওয়ার পরে খাচ্ছি আইসক্রিম। আর এটা হচ্ছে আমাদের মৌমিতার ছেলে সিদ্ধার্থ। কাল তো নবমী, তাই আমি ভাবলাম যদি ভালো যদি কিছু ঝুমকা পাই তাহলে কিনে নেব। কিন্তু আমার আবার কি হয়, যদি বেশি অপশন পেয়ে যাই সামনে, তখন চুজ করতে হয়ে যায় অসুবিধা।
সকালবেলা অষ্টমী পুজোর সময় যেই শাড়িটা পরেছিলাম সেটা তো তোমরা দেখেইছিলে সবাই, তো সেটা ছিল বেনারসি সিল্ক শাড়ি। আর এখন যেটা পরে আছি সেটা হচ্ছে সফট অর্গানজা শাড়ি, আর এটাও কিন্তু নতুন কেনা এবার। তো আমার প্ল্যানই ছিল যে অষ্টমী পুজোর সময় আমি সাদা কালারের শাড়ির মধ্যে কিনবো। আর আধা ঘন্টার মতন পুজো মণ্ডপে থেকে তারপর বাড়ির পথে রওনা হব। কাল তো নবমী, আবার আসতে হবে পুজো মণ্ডপে, তাই এখনই বেরিয়ে পড়বো। আর এমনিতে আজকে সকাল থেকে রয়েছি না বাইরে, শরীরটা এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কালকেও আবার আসার আছে। আর আমাদের কি না এখান থেকে যেতে আসতেই তো সময় লেগে যায় না, বাড়িতে গিয়ে একটুখানি রেস্টও করবো, তো সেই জন্যই শরীরটাকে একটুখানি আরাম দিতে হবে, তাহলে কালকে আবার আসতে পারবো আমরা। তো আজকেই পুজোর ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। সপ্তমী আর অষ্টমী দুটোকেই একসাথে করেই করলাম, কারণ এমনিতে আমার দুর্গাপুজোর ব্লগ একটু লেট চলছে। এই নেক্সট ব্লগটা আসবে নবমী আর দশমী একসাথে। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই লিখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্রিয়েটিভ কর্নার চ্যানেলের পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। যারা নতুন দর্শক বন্ধু তারা প্লিজ ভিডিওটা দেখার পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে।